ভাবি এই আবির দাঁড়াও, আবির দাঁড়াও। এত বড় সাহস তোমার? ভাবি তুমি আমাকে থাপ্পড় মারলা? তোমাকে থাপ্পড় মারবো না তো কি করব? তুমি আমাকে এইভাবে ধরে ঘুরাবে সেটা তো আমি তোমার কাছে আশা করিনি। ভাবি মানে ইয়ে মানে কি? কি করছো তুমি এটা? আমি তোমার কাছে এটা আশা করিনি। অন্য সময় তুমি আমার সাথে দুষ্টামি করতে, ফাজলামি করতে, কিন্তু ওইটা আমি এমনিতে ছেড়ে দিছি কারণ আমি তোমার বড় ভাবি। কিন্তু আজকে যে কোলে তুলে তুমি আমাকে এভাবে ঘুরালে, অন্য কেউ দেখতো তখন কি হতো? ভাবি আসলে তুমি যেমনটা ভাবতেছো তেমনটা না। চুপ! কোনো কথা নয়। তোমাকে আমি ছোট ভাই ভাবতাম, আর তুমি এটা কি করলে? ছি ছি ছি। আমি তোমার বড় ভাবি, আমি তোমার ভাইয়ের বউ, তোমার বউ না তুমি এভাবে এরকম করবে? ভাবি আমাকে কিছু বলার সুযোগ তো দাও। কি সুযোগ দিব তোমাকে? তুমি আমার স্বামীর ছোট ভাই, তোমার সাথে আমি দুষ্টামি করতাম, ফাজলামি করতাম, তাই বলে তুমি এভাবে সুযোগ নিবে? ভাবি তুমি বিষয়টা যেরকম ভাবতেছো সেরকম না। আমি তোমাকে ভাবি ছাড়া অন্য কোনো চোখে দেখি না। আমি তো এতদিন সেটাই ভাবছিলাম, কিন্তু না, এখন তো দেখছি তোমার মন মানসিকতা খুবই নোংরা। আজকে যদি এই ব্যাপারটা তোমার ভাই দেখতো, তোমার ভাইয়ের সাথে আমার সংসারটা থাকতো? ভাবি আর বলো না, আমি নিতে পারতেছি না। তুমি আমার বড় ভাবি হও, তুমি আমার মায়ের মতো। তুমি ছোটবেলা থেকে আমাকে আমার মায়ের জায়গাটা নিছো, অনেক আদর করে যত্ন করে লালন পালন করে আমাকে বড় করছো। বিশ্বাস করো ভাবি, তুমি আমার বড় ভাবি, তোমাকে বড় ভাবি না, তোমাকে আমি আমার মায়ের মতো দেখি। তুমি আমাকে আমার মায়ের মতো সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে আসতেছো, আর তুমি এখন এগুলো কি বলতেছো আমারে? তুমি যদি আমাকে মায়ে মনে করতা, বড় ভাবি মনে করতা, তাহলে আজকে এই কাজটা করতে পারতে না। বিশ্বাস করো ভাবি, মায়ের কসম করে বলতেছি, তোমাকে নিয়ে আমার মনে কোনো খারাপ চিন্তা নাই। তুমি যেমনটা ভাবতেছো তেমনটা না। তোমার মনে যদি খারাপ কিছু নাই বা থাকে, তাহলে পিছন থেকে এসে এভাবে জড়ায় ধরতা না আমাকে। ভাবি আসলে চুপ করো তুমি। ভাবি আমাকে বলতে তো দাও। আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, এই জন্য আপনাকে জড়ায় ধরছিলাম। কিসের জন্য এত এক্সাইটেড হয়ে গেছো? ভাবি আমি তো সেটাই বলতে চাচ্ছি আপনাকে, আমার চাকরি হয়ে গেছে। কি বলতেছো তুমি? আসলে ভাবি আমার চাকরিটা হয়ে গেছে, আর এই জন্য আমি এত এক্সাইটেড ছিলাম। কি? তোমার চাকরি হয়ে গেছে? সেই কথা আগে বলবা না? হ্যাঁ ভাবি, চাকরিটা আমি পেয়ে গেছি, আর চাকরিটা পাওয়ার খুশিতে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে তোমাকে কোলে তুলে ফেলছি। তোমার চাকরি হয়ে গেছে, এ খুশিতে এরকম একটা কাজ করছো? ভাই আমি বুঝতে পারিনি। আজকে তোমার খুশির দিন, আনন্দের দিন, এই দিনে তোমার গায়ে আমি হাত তুললাম, তুমি কষ্ট পাইছো ভাই? আসলে ভাই তুমি এরকম একটা কাজ করছো, হঠাৎ করে আমার মাথাটা গরম হয়ে গেছে, তাই কিছু না বুঝে তোমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছি। আসলে আমি তোমাকে ভুল ভাবছিলাম, উল্টাপাল্টা অনেক কিছুই ভাবছিলাম। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে। আসলে ভাবি তুমি আর ভাই আমাকে সৎ আদর্শ দিয়ে বড় করেছো, আমি কি এমন কিছু চিন্তা ভাবনা করতে পারি বলো? আর ভাবি তুমি আমার শুধু ভাবি না, তুমি আমার মা, আর মাকে নিয়ে এমন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো তো গুনাহ। শোনো ভাই, আসলে আমাকে আর লজ্জা দিও না, আমি বুঝতে পারিনি। আর হ্যাঁ শোনো, আজকে বাসায় ভালো মন্দ রান্না হবে। কেন ভাবি? কেন? আমার দেবর, দেবর নয় শুধু, আমার সন্তান চাকরি পাইছে, এ খুশিতে ভালো মন্দ রান্না করতে হবে না? আর কি করতেছো ভাই? আমি এমনিতে খুশি। তাহলে এতক্ষণ আমার ছোট ভাইরে শুধু শুধু সন্দেহ করছি না? আসলে সন্দেহ করা আমার ঠিক হয় নাই। তোমার ভাই যদি শুনে তোমার চাকরি হয়ে গেছে, অনেক খুশি হবে। কিরে সুতোর ভাবিরে সালাম করবি না আমারও করবি? থাক থাক থাক, আমার সালাম করা লাগবো না। তোর স্থান আমার বুকে। ভাইয়া আমার তো চাকরি হয়ে গেছে। আমি শুনছি, শুনছো? আমি অনেকক্ষণ আগে আসছি, আমি সবই শুনছি। ভাইয়া তুমি কিন্তু এখন আমাকে বলতে পারবে না যে আমি অকর্মার ঢেকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি তোমার অন্ন ধ্বংস করি। বুঝো না, এই চাকরিটা কিন্তু আমি পেয়ে গেছি। শোন ভাই, এবার কেন বলছি জানোস? এবার যদি না বলতাম আজকে এই পর্যন্ত আইতে পারতি না। ভাই তুই আমার মাফ করে দিস। কেন ভাইয়া?
আমি তোর বড় ভাই, তোর আমি ভুল বুঝছিলাম। আমি অনেকক্ষণ আগে আইছি, তোদের কথাবার্তা সবই শুনছি, বুঝছস? তোরা শুধু শুধু ভুল বুঝছিলাম, ভাই তুই মাফ করে দিস। না ভাইয়া, কি যে বলো না, আসলে ভাইয়া ওই কাজটা করা আমারই ঠিক হয় নাই। চাকরিটা পেয়ে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে ভুলটা করে ফেলছি। আমি সরি ভাইয়া, আমাকে তুমি মাফ করে দিও। শোনো, এখানে বসে কথা বলতে হবে না, চলো আজকে মজার মজার খাবার রান্না করব, আসো। চল ভিতরে চল।